2 মাসে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা তো দূরের কথা, ভিত্তিপ্রস্তর স্থাপনও করা যায় না। তা সেক্ষেত্রে এই ক্রেডিট আপনারা নিয়েন না, যারা করছে যাদের অবদান স্বীকার করেন। আমরা নিজে চোখের সামনে দেখতেছি, আমার বাড়ির থেকে বেশি দূরে না পাবনা ঈশ্বরদী, সেখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আমি নিজে কয়েকবার ওখানে গেছি, দেখছি আজ 20 বছর না 2500 রাশিয়ান বিজ্ঞানী ওখানে কাজ করতেছে এবং বাংলাদেশের প্রায় 10,000 শ্রমিক মিলে আজ 15 বছরে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখন উদ্বোধনের পর্যায়ে নিয়ে আসছে। তাই এটা 2 মাসে হয় না কোনোদিন, আর 2 মাসে করা সম্ভব। 2 মাসে মুখের আলোচনাও শেষ হয় না যে করব বিদ্যুৎ কেন্দ্র শুরু করব, অর্থায়ন করতেও এখানে 6 মাস সময় দরকার। আর এটা আপনারা কিভাবে বলেন যে আমরা করছি? এটা বলার দরকার নেই, বলেন যে আপনারা উদ্বোধন করতেছেন, করেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওইটা যেন স্বীকার করেন যে গত সরকার, আওয়ামী লীগের সরকার, তারা নিরলস পরিশ্রম করে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিয়ে এই রূপপুর পারমাণবিক কেন্দ্র তৈরি হয়েছে। দেশে আপনাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায় চলে যাচ্ছে দিন দিন। এইগুলোই বলি একেবারে শূন্য না, শুধু মাইনাসে চলে যায় না। আমরা চাই আপনারা সুন্দরভাবে এই চালান। নতুন আসছেন, আমরা এখনই আপনাদের ওই সফলতা ব্যর্থতার মূল্যায়ন করব না, আরো কিছুদিন যাক তারপরে করব। কিন্তু একেবারে এত তাড়াতাড়ি আপনাদের ব্যর্থতা তুলে ধরি, এটা আমরা চাই না। গতকালকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখলাম বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব বলতেছেন তারেক রহমানের এত গুণ বর্তমান প্রধানমন্ত্রীর চেষ্টায় 2 মাসের ভিতর রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হয়ে গেছে। আসলে কথাটাই বর্তমানে দেশে এমন বড় হাসির খোরাক হয়ে গেছে। বিভিন্ন জায়গায় দেখলাম মানুষের মন্তব্য, তা দেখলে আর পড়া যায় না, এমন একটা পরিস্থিতি। কারণ একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে 15-20 বছর লাগে। সারা পৃথিবীতে একই নিয়ম। এই রাশিয়ানদের সাথে চুক্তি করেছিল শেখ হাসিনা সরকার, তারপরেও সে 2 টার্ম চলে গেছে, কাজ চলতেছে। ওখানে এখনো 2500 রাশিয়ান ইঞ্জিনিয়ার আছে। আজ তারা 15 বছর নিরলস চেষ্টা করে এই বিদ্যুৎ কেন্দ্র একটা জায়গায় দাঁড় করিয়েছে। এখন প্রায় কাছাকাছি চলে আসছে। কারণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওই না যে তেল ডিজেল দিয়ে চালালাম আর বিদ্যুৎ এসে গেল, তা না। এটা ভয়াবহ একটা জিনিস। ওই অ্যাটম বোমা তৈরি করতে যেমন সময় লাগে, ইউরেনিয়াম লাগে, ঠিক এইরকম একটা সময় নিয়ে এবং ইউরেনিয়াম খুব দুষ্প্রাপ্য সব খনিজ সম্পদ নিয়ে এইগুলো করা হয়। এই অবস্থায় এই পারমাণবিক কেন্দ্রের জন্য এদেশ 20 বছর একটানা চেষ্টা চলতেছে এদেশে কিভাবে এই বিদ্যুৎ কেন্দ্রটা চালু করা যায়, সচল করা যায়। নিরলস ভাবে 2500 রাশিয়ান ইঞ্জিনিয়ার চেষ্টা করতেছে। তারই ফসল এই এখন শেষ পর্যায়ে এসে দাঁড়াইছে। তো এটা যদি বলা হয় 2 মাসে বর্তমান সরকার এটাকে দাঁড় করাইছে, তৈরি করে ফেলছে, এসছে হাসির বিষয় আর কিছু না। এ মানে শুনলে মানুষ থুতু ফেলতেছে, ছিছি করতেছে। এটা বলা যায় না। এটা শেখ হাসিনা সরকারের অবদান। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটাই 1-2 মাসে হয় না কোনোদিন, এই পৃথিবীর ইতিহাসে নাই। অহেতুক আপনারা এইগুলো বলে কেন হাসির পাত্র হবেন? আপনারা সরকারে আসছেন, আপনাদের তো হানিমুন পিরিয়ডই শেষ হয়নি। তাই হানিমুন পিরিয়ডে আপনারা এইসব কথা বলে মানুষের জনসমর্থন কেন হারান আর মানুষের কাছে হাসির পাত্র কেন হন? ওটা না। শেখ হাসিনা শুধু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র না, পদ্মা সেতু, জিয়া আন্তর্জাতিক এয়ারপোর্টের 3rd টার্মিনাল, তারপরে মেট্রো রেল 300 ফিট, যেগুলো বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি এসে যখনই এয়ারপোর্টে নামছেন তখনই উনি সবকিছু দেখতে পারছেন, এখনো দেখতেছেন। গত সরকারের উন্নয়ন, আর উন্নয়ন এবং দ্রব্যমূল্য সময়ের সাথে পরিবর্তনশীল। তা গত যে 15-20 বছর আওয়ামী লীগ সরকার ছিল, তারা তো উন্নয়ন করবে। হয়তো আপনারাও যখন ছিলেন তখনও দৃশ্যমান কিছু উন্নয়নের ভাবে দেখা গেছে, সেটা স্বীকার করতে হবে। তা আপনাদের অবশ্যই শেখ হাসিনা সরকার এইগুলো করছে, এটা স্বীকার করতে হবে। আপনারা